দেখো অপসারণ বিক্রিয়া, এটা বইয়ে কোথায় দেখাই বের করি তোমার। এই যে হারিন আকসারের বইয়ে দেখো 215 পেজে অপসারণ বিক্রিয়া, এই পেজটা বাইট করো। ইসের নিচে SN1 SN2 এর পরেই এটা, দেখছো? এখানে তোমার এই লাইনটা মার্ক করো প্রথমেই, যে লাইনটা আছে এই লাইনটা মার্ক করো, আর 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্ট মার্ক করো। এই যে এই 2 লাইন। হ্যাঁ, তো অপসারণ বিক্রিয়াটাতে কি হয়, একটা যৌগ বের হয়ে যায়। এখানে জাস্ট কি হয়, এক লাইনে এটাই মনে রাখবা যে একটা যৌগ বের হয়ে যায়, একটি যৌগ বের হয়, বের হয় উৎপাদ থেকে একটি যৌগ বের হয় জাস্ট। তো আমাদের 2টা পয়েন্ট আছে। একটা পয়েন্ট হলো তোমার RX থেকে বের হয়, RX থেকে তোমার মূলত HX বের হয়। আর আর OH যারা আছে তাদের থেকে বের হয় পানি। এই 2টা পয়েন্টই ওইখানে লেখছে। আর মূলত আমাদের এইখানে এই চ্যাপ্টারে, এটা তো জৈব যৌগ চ্যাপ্টার, এইখানে আমাদের তৈরি হয় একটা যৌগ তো বের হয়, বের হয়ে সিঙ্গেল বন্ড থেকে তৈরি হয় ডাবল বন্ড। সিঙ্গেল বন্ড থেকে তৈরি হয় কি, ডাবল বন্ড। মানে কি, সম্পৃক্ত জৈব যৌগ অসম্পৃক্ত জৈব যৌগে পরিণত হয়। এই লাইনটাই আমরা মার্ক করছি বইয়ে। তো এটা মনে রাখতে হইব, কারণ তোমার প্রশ্নে থাকতেই পারে যে এই অ্যাল জৈব যৌগটা, সম্পৃক্ত জৈব যৌগটারে অসম্পৃক্ত বানাই বা কেমনে, এমন প্রশ্ন থাকতেই পারে। তখন তোমার তো কিছু বলতে হইব না, বিক্রিয়া কমপ্লিট করে দেখাইতে হইব তখন। এমন মনে হয় ছিল, স্কুলে ছিল কি এমন? হুম, হ্যাঁ, হ্যাঁ, স্কুল, হ্যাঁ স্কুলে ছিল, কিন্তু তখন অত ভালোভাবে বোঝা যায় নাই। হ্যাঁ, তখন মানে মুখস্থ। এভাবে মানে নাম দিয়া অপসরণ বিক্রিয়া এবং তার মেকানিজম ইত্যাদি এরকম ডিটেলসে ছিল না। তো দেখো, প্রথমে ইলেকট্রোফিলিক অপসারণটা আমরা দেখি, এটার ঘটনাটা কি। এটা হলো, ধরো তুমি একটা ROH নিলা, মানে অ্যালকোহল নিলে একটা, ধরো এটা নিলা, মেইন বই যেটা নিছে ওইটাই নিলাম, এমন একটা নিলা ধরো। তার সাথে তুমি সালফিউরিক অ্যাসিড যোগ করতেছো, গাঢ় গাঢ় সালফিউরিক অ্যাসিড। মূলত এটা প্রভাবক, এই সালফিউরিক অ্যাসিডটা কি প্রভাবক, তার তাপমাত্রা আছে। তো এখানে হইব কি, তোমার আমরা তুই যে উপরে দেখলামই যে ROH থেকে কি হয়, পানি বের হয়, ROH থেকে পানি বের হয়। তাহলে এটার থেকেও কি বের হইব, পানি বের হইব। পানিটা আমরা লিখে রাখি সাইডে, এই যে পানি বের হয়ে গেল। তো পানি যদি বের হয়, তো এটার ঘটনাটা দেখো। এই যে OH, এই যে OH, আর এখান থেকে, এই যে এখান থেকে একটা H, AOH
আর এখান থেকে একটা এইচ যদি বের হয়, পরে এই দুইটা কি হইব, যোগ হয়ে, এই দুইটা যোগ হয়ে কি তৈরি করবো আঙ্গু, পানি তৈরি করব। এইচ আর প্লাস ও এইচ হইলে কি হইব, এই যে H2O। তো এমন যদি হয়, তাহলে এই জিনিসটা দেখতে কেমন হইব, আর সি এইচ আরেকটা বন্ড, CH2 আরেকটা বন্ড, এই যে এখানে OH আর H থাকার কথা ছিল, কিন্তু H আর OH তো তোমার চলে গেছে, H আর OH তো চলে গেছে। H আর OH চলে গেলে তোমার এই জায়গাগুলা কি হইব, খালি হয়ে যাব, বন্ড বন্ড থেকে সরে গেল। তাহলে বন্ডগুলা কি হয়ে গেল, খালি রয়ে গেল। এখন এই বন্ডগুলা যে খালি রয়ে গেল, এটা আইসা পড়বো এইদিকে, আর এই বন্ডটা আইসা পড়বো এদিকে। এই দুইটা বন্ড একসাথে আইসা কি তৈরি করব, একটা আরেকটা বন্ড তৈরি করব, ডাবল বন্ড তৈরি করব, একটা ডাবল বন্ড। বুঝছো কাহিনী? এটাই তাহলে কি আমরা ওই পাশে লিখুন, আর CH2 ডাবল বন্ড CH2, CH2 না, একটা CH তো চলে, একটা H তো চলে গেছে, আর CH। তাহলে এটা আঙ্গু কি হইব, তৈরি হইব, এটা কি এক ধরনের অ্যালকিন। নাম আলা যেটাই হোক, এই আর এর উপরে না নাম নির্ভর করবে। মূলত এটা কি একটা অ্যালকিন। তাহলে দেখছো তোমার, আর ওই মানে অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করলাম আমরা, অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করলাম, অ্যালকোহল থেকে অ্যালকিন। এটা গেল কি একটা বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া। তো এটার মেকানিজম যেটা বলছি ওইটাই মেকানিজম আসলে। মেন বইয়ে একটু ফ্লেক্স ভাবে লেখছে, একটু ঘুরে লেখছি মেন বইয়ে কথাটা। এই যে মেকানিজম দেখো, যেগুলা বলছি ওগুলাই। তো মেকানিজমে তোমার H2SO4 যে বললা কাজ করে নাই, কাজ করছে তো H2SO4। মেকানিজম তো তাহলে দেখাই তোমার, মেকানিজম, মেকানিজম দেখাই তাহলে। এটা তো আমরা নিছি। এখন সালফিউরিক অ্যাসিড তো নিছিলাম আমরা, H2SO4, এখান থেকে আসবো H প্লাস, সালফিউরিক অ্যাসিড থেকে আসবো H প্লাস, পরে ওই এই যে OH এর সাথে অ্যাড হইব, OH এর সাথে কি হইব, অ্যাড, OH এর সাথে যদি অ্যাড হয়, তাহলে কেমন হইব দেখতে, তাহলে আর CH2 CH2 OH2 হয়ে যাবে, OH2 আর উপরে প্লাস চিহ্ন দিতে হবে, কারণ একটা H প্লাস ধনাত্মক চার্জ অ্যাড হইছে। এই যে এটা কি আসলে একটা ধনাত্মক চার্জ আসলো H প্লাস, এই যে H প্লাসটা ধনাত্মক চার্জ ছিল একটা, এটা অ্যাড হওয়াতে তোমার ওভারঅল কি যৌগটাও কি ধনাত্মক যৌগ হয়ে যাব। তো এই কারণে উপরে H প্লাস। এই যে এটা কি একটা প্রোটন যুক্ত অ্যালকোহল, প্রোটন যুক্ত অ্যালকোহল এটা একটা। H প্লাসটাই কি প্রোটন, এটাই কি আসলে প্রোটন। এই প্রোটনটা আইছে কই থেকে, ওই যে প্রভাবক থেকে, প্রভাবক সালফিউরিক অ্যাসিড থেকে। সালফিউরিক অ্যাসিডটাই কি আসলে প্রভাবক। এরপরে দেখো
এই যে প্রোটন যুক্ত যে বান্দাটা অ্যালকোহলটা তৈরি হলো, এটা আঙ্গু তৈরি হয়েছে, উপরে প্লাস চিহ্ন আছে। এটা তো স্থায়ী কোনো কিছু না। এটা তো থাকবো না, আর স্টেবল জিনিস না তো এটা। এটা তো আবার ভাঙ্গা যাবে। তো এখন এটার থেকে পানি বিয়োগ হইবে। এখন এটার থেকে কি পানি বাদ যাবে। এটা যেহেতু অপসারণ বিক্রিয়া, এখন এটা থেকে পানি বাদ যাবে। আমরা তো আগে বলছি যে পানি বাদ যায় কেন যায়, প্রভাবকের কারণে যায়। এই যে এখন যাইব পানি বাদ, এখন যদি পানি বাদ যায় তাহলে কি হইব? তাহলে দেখো পানি কিন্তু অলরেডি এটাই, এটাই তো পানি। তো এটা যদি বাদ চইলা যায়, তাহলে এটা বাদ চলে গেলে এটা এখানে লেখো। তারপরে কি আর সি এইচ টু বন্ড, সি এইচ টু বন্ড, এটা থাকে। এই যে এতটুক থাকে নীল কালি দিয়ে যেটা মার্ক করতেছে, এই জিনিসটাই কি এখানে থাকে, বন্ডটা শুধু থাকে। বুঝছো কাহিনী? আর প্লাস চার্জটাও কিন্তু থাকে উপরে। এবার হ্যাঁ, বন্ডটাই তো প্লাস চার্জ। পরে এই সেম জিনিসটাই আবার আমরা এখানে লিখি বোঝার সুবিধার্থে। তো এবার দেখো, এই যে জিনিসটা, এই জিনিসটার একটা এইচ তুমি সাইডে লেখো, নিচে লেখো একটা এইচ। ঠিক আছে? এবার পরে এখান থেকে তুমি এই যে নীল কালির যে এইচটা লিখছি আমরা, ওই কি বের হয়ে যাবে, বের হবে। এইচটা যখন বের হবে তখন দেখো এটা কি হয়ে যাবে, আর সি বন্ড এইচ CH2 বন্ড। আর এইচটা যে বাইরে হয়ে গেল, এইচ তো আর এমনি থাকবো না, এইচ প্লাস আকারে থাকবো। এইচ প্লাস আকারে। আর তারপরে দেখো এই যে বন্ড দুইটা, এটা আর এটা, এই দুইটা কিভাবে বসে থাকবো, ওরা তো এইভাবে বসে থাকবো না। এই বন্ডটা এখানে এসে পড়বো, আর এই বন্ডটাও এখানে এসে পড়বো। এই দুইটা বন্ড মাঝে এসে পড়লে কি তৈরি হইব, তোমার আরেকটা বন্ড তৈরি হইব, ডাবল বন্ড হয়ে যাবে তখন। আর এটি তখন মিশে যাবে। আর দেখো এইচ প্লাস যে আছে, এইচ প্লাসটাই কিন্তু প্রথমে শুরু হয়েছিল প্রভাবক থেকে। হ্যাঁ, প্রভাবক থেকে কিন্তু এইচ প্লাসই আসছিল, পরে বিক্রিয়া শেষে আবারও এইচ প্লাসই ফেরত পাইলাম। তাহলে প্রভাবকের জিনিস আবার ফেরত পেলাম।